দুজনে ধাক্কা খেয়ে পড়ে গেল। মাটি থেকে উঠে দুজনে দাঁড়িয়ে দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তানিশা বলল, তুই ফকিন্নি এখনো দেশ ছাড়িসনি, এখনো রাস্তায় রাস্তায় ঘুরছিস। সাব্বির বলল, তুই তো মরিসনি, এখনো বেঁচে আছিস, আর রাস্তা দেখিসনি? আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ওই রাস্তা দিয়ে তোর হেঁটে যেতে হবে। আর হ্যাঁ, তুই তো শিল্পপতির ছেলেকে বিয়ে করেছিস, তবে তুই না বললেও আমি তোর চলাফেরা দেখে বুঝতে পেরেছি। তো হেঁটে যাচ্ছিস কেন? BMW মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িগুলো কই? নাকি তেল কিনতে পাচ্ছিস না তাই হেঁটে যাচ্ছিস? তানিশা রাগান্বিত হয়ে বলল, ফকিন্নির ঘরের ফকিন্নি, পকেটে 2 টাকা থাকে না, মুখে দামি দামি গাড়ির নাম বলছিস না? এগুলো তো জীবনেও কিনতে পারবি না, নাম বলে হাউস মিটিয়ে ফেল। তাছাড়া তুই কাকে বলছিস গাড়ির তেল কিনতে পাচ্ছি না, হেঁটে যাচ্ছি? হাসি দিয়ে বলল, কি মনে করেছিস আমি কি তোর মতো ফকিন্নিকে বিয়ে করেছি? আমি টাকাওয়ালাকে বিয়ে করেছি, আমার স্বামী মাসে 2 লক্ষ টাকা বেতন পায়, আর তুই আগের মতো থেকে গেলি। সাব্বির বলল, ঠিক আছে, তুই যেহেতু টাকাওয়ালাকে বিয়ে করেছিস ভালো থাক, আমি ভুলে তোর সামনে পড়েছি, ইচ্ছে করে না তোর মতো বেইমানের সামনে পড়তে, বলেই চলে গেল। তানিশাও মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রহমান মিয়া দরজা খুলে দিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলল, মা তুই ভালো আছিস তো? যেভাবে ঘেমে গেছিস, গাড়ি নিয়ে আসিসনি? তানিশা বলল, বাবা ভাদাইম্মা সাব্বির আছে না, তার সাথে রাস্তায় দেখা হয়েছে অনেকদিন পরে, সে আমাকে আবল তাবল কথা বলেছে, আমিও রেগে গিয়ে তাকে অনেক কথা বলেছি, ওই টেনশনে গায়ে ঘাম চলে এসেছে। রহমান মিয়া বলল, রাস্তাঘাটে ওইরকম ফকিন্নির পোলাদের দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যাবি, ওরা হচ্ছে মেয়েদের জীবন ধ্বংস করার জন্য জন্মিয়েছে। আমি যদি ওর কাছ থেকে এনে অন্য ছেলেকে বিয়ে না দিতাম তাহলে তো জীবনটা ধ্বংস হয়ে যেত। তাছাড়া আরেকটা কথা, সে তো দীর্ঘদিন হয়েছে এলাকায় থাকে না, কিন্তু তাকে কিভাবে দেখলি? তানিশা বলল, বাবা তুমি ঠিক বলেছ, আমিও সবার কাছে শুনেছিলাম সে এলাকায় থাকে না দীর্ঘদিন হয়েছে, কিন্তু হঠাৎ আমার চোখের সামনে কিভাবে পড়লো আমি কিছুই বুঝতে পারছি না। বাবা বলল, হয়েছে, তুই অনেক ঘেমে গেছিস, ফ্রেশ হয়ে বস, তোর মা ওয়াশরুম থেকে বের হলে তোকে নাস্তা পানি দেবে। তানিশা বলল, বাবা তুমি কোথায় যাচ্ছ রোদের মধ্যে? বাবা বলল, আমি একটু বাইরে যাচ্ছি, এর মধ্যেই তুই চলে এসেছিস, তোকে দেখে অনেক ভালো লাগলো, তোর জন্য আমি গরম গরম কিছু পেলে নিয়ে আসবো, বলেই চলে গেল। সাব্বির তুষারকে বলল, তুমি বিয়ে করেছো কিন্তু বিয়ে তো খাওয়ালে না, তাছাড়া তোমার বউকেও দেখলাম না, বাসায় ইনভাইট করতে লজ্জা লাগে নাকি? তুষার হেসে বলল, স্যার আসলে আপনি আমার সমবয়সী, তাছাড়া এত টাকার মালিক, ফ্রি ভাবে কিছু বলতে আমার সংকোচ করে, তাই কিছু বলি না। সাব্বির বলল, হয়েছে, আজকে থেকে তোমার সাথে ফ্রি হয়ে গেলাম, তুমি যদি মাইন্ড না করো আগামীকাল তোমার স্ত্রীকে আমার অফিসে নিয়ে এসো, এখানে কথা বলে কোন একটা রেস্টুরেন্টে আমি নিয়ে যাব, আর বিলটা আমিই পে করব। তুষার বলল, স্যার আমাকে 2 লক্ষ টাকা বেতন দেন, আমি খাওয়াবো। আপনি কেন খাওয়াবেন? আগামীকাল আমার স্ত্রীকে নিয়ে আসবো, কিন্তু বিলটা আমিই দেবো। সাব্বির বলল, তুমি যখন নিজ থেকে বলবে তখন তোমার টাকাই খাবো, এখন যেহেতু আমি নিজ থেকে বলেছি, ইনভাইটও আমিই করেছি, সুতরাং খাওয়া দাওয়ার বিলটা আমিই পে করব। কথা এখানেই শেষ। আর শোনো, আমি একটু চট্টগ্রামের বাইরে যাব, তুমি ভালোভাবে দেখাশোনা করো। স্যার কখন যাবেন? আজকে না কালকে? সাব্বির বলল, আজকেও না কালকেও না, পরশুদিন যাব, আগামীকাল তো তোমাকে নিয়ে রেস্টুরেন্টে যাব। ঠিক আছে, তুমি অফিসের কাজ সারো, আমি নতুন হাউসে গেলাম, বলেই চলে গেল। তুষার চেয়ারে গিয়ে বসলো, তারপর হিসাব করছে। তানিশার মা দুজনে আড্ডায় মেতে উঠেছে। তানিশা হেসে বলল, মা আসলে তোমার কথা শুনে আমি অনেক হ্যাপি, সবসময় তোমাদের জামাই আমাকে কেয়ার করে। মা বলল, কেয়ার না করে কি করবে, যে টাকা বেতন পায় আমার মনে হয় 10 বছর চাকরি করলে পায়ের উপরে পা তুলে বসে খেতে পারবে, আর তোকে রাজরানী না বানিয়ে আমাদেরকে বানাবে নাকি? তানিশা বলল, মা তুমি এটা একটা কথা বললে, আমি যদি রাজরানী হই তাহলে তুমি রাজরানীর মা, এটা কি ভুলে গেছো? মা বলল, যাই হোক, আমার খুব ভালো লাগছে তোর হাসি দেখে, এইভাবে সবসময় হাসি খুশিতে থাকবি। তুই যদি আজকে আমার কথা না শুনে ওই ছেলেকে বিয়ে করতি তাহলে তোর জীবনটাই ধ্বংস হয়ে যেত, এত হাসি খুশিতে আমার বাসায় আসতে পারতি না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হতো। এর মধ্যে তানিশার মোবাইল বেজে উঠলো। তানিশা ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বলো। অপর দিক থেকে তুষার বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, আগামীকাল তোমার দাওয়াত আছে। তানিশা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুষার বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি তাহলে, বলেই ফোন কেটে দিল। তানিশা মাকে বলল, তোমার জামাই ফোন করেছে, আগামীকাল নাকি আমাদের দাওয়াত আছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে বলেছে। মা বলল, আছে বলে আর কি এত ভালোবাসা এত আদর, সব কিছু পাচ্ছিস? তানিশা বলল, মা বাবাকে বলিও আমি চলে গেছি। মা বলল, একটু অপেক্ষা কর, তোর বাবা না আসার আগে বের হোস না। তানিশা বলল, ঠিক আছে, কিন্তু দেরি হলে আমি চলে যাব। এভাবেই দুজন দুজনের সাথে কথা বলছে। পরের দিন দুজন রেডি হয়ে তুষার তার স্ত্রীকে বলল, তুমি যেহেতু অফিসে যেতে চাচ্ছ না, আমি তোমাকে ফোন করব কোন রেস্টুরেন্টে যাবে, আর আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে আমি তোমাকে ফোন করব। তানিশা বলল, তোমার বস যেহেতু তোমার সাথে ফ্রি, তাহলে এক কাজ করো, একসাথে দুজনেই যাব রেস্টুরেন্টে, আর এত ফোন করাকরি লাগবে না। তুষার বলল, না আমার আগে অফিসে যেতে হবে, বস যে পরিমাণ আমাকে ভালোবাসে আমিও নিজ থেকে কর্মটাকেও ভালোবাসতে হবে, জানো আমি তোমাকে বারবার বলবো বলবো বলে কখনোই বলার সময় পায় না। তানিশা বলল, কি বলবে, এমন কি কথা বলতে চাচ্ছ যে সময় পাচ্ছ না বলার জন্য? তুষার
বলল, আমার স্যার একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটা তার চেহারা চলাফেরা দেখে তাকে বিয়ে করেনি, ধোকা দিয়ে অন্য ছেলেকে বিয়ে করেছে। তানিশা বলল, তাহলে তো বেচারা খুব কষ্ট পেয়েছে। হঠাৎ তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। তারপর মনে মনে বলল, আমিও তো একজনকে ধোকা দিয়েছি, কিন্তু তুষারের সামনে তা বলা যাবে না। কি হলো, কি ভাবছো তুমি? কারো কথা মনে পড়ে গেল নাকি? ধুর না, তুমি কি পাগল হয়ে গেছো? আমার আবার কার কথা মনে পড়বে? কেউ তো আমার জীবনেই ছিল না, তুমি ছাড়া। তুষার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি অফিসে চলে যাই, বস অপেক্ষা করবে। আর হ্যাঁ, আর তোমাকে ফোন করে যেখানে যেতে বলি সেখানে চলে গেও, অ্যাড্রেসটা মেসেজ করে দেবো, বলেই কপালে চুমু খেয়ে চলে গেল। তারপর হেসে তানিশা বলল, পাগল কোথাকার, এতটা ভালোবাসে, কতটা কেয়ার করে তা আমি নিজেও জানি না। সাব্বির বসে হিসাব করছে। তুষার এসে সালাম দিয়ে বলল, স্যার আমার একটু দেরি হয়ে গেছে। সাব্বির বলল, কোনো অসুবিধা নেই, তবে তোমার স্ত্রী আসেনি নাকি আমার দাওয়াত গ্রহণ করেনি? তুষার বলল, স্যার এসব কি বলছেন? আমার স্ত্রী রেডি হচ্ছে, আমি গাড়িতে মেসেজ করেছি, বলেছে অফিসে চলে আসতে। সাব্বির বলল, আমি তো প্রথমে মনে করেছিলাম আমার দাওয়াত গ্রহণ করেনি। ঠিক আছে, উনি আসুক, ততক্ষণে আমরা টাকাগুলো একটু গুনে ফেলি, বলেই টাকা গুনতে লাগলো। এর মধ্যেই তানিশা প্রবেশ করলো। তানিশা সাব্বিরকে দেখে অবাক। তুষার সাব্বিরকে বলল, ও আমার স্ত্রী। সাথে সাথেই সাব্বির সালাম দিয়ে বলল, ভালো আছেন? তানিশা তুষারকে বলল, ওকে, কিন্তু তোমার অফিসে কি করছে লোকটা? তুষার বলল, উনি আমার বস, এভাবে কথা বলছো কেন? পাগল হয়ে গেছো নাকি? তানিশা বলল, পাগল হয়ে যায়নি, মনে হচ্ছে হয়ে যাব, ও তো ফকির, কিভাবে তোমার বস হয়? সাব্বির বলল, তুষার ও কি তোমার স্ত্রী? তুষার বলল, হ্যাঁ স্যার, ও আমার স্ত্রী। আপনি বিশ্বাস করেননি? সাব্বির বলল, বিশ্বাস করার কথা বিশ্বাস করব না কেন? লোভী মেয়েরা তো এরকমই হয়। আমি প্রত্যেকদিন যার গল্প শোনাতাম, গল্পের মূল কথা হচ্ছে ও কিন্তু তোমার স্ত্রী। এটা সহজে মেনে নিয়েছি কিভাবে জানো? তোমাকে আমি 2 লক্ষ টাকা স্যালারি দেই, ওটাতে আমি বুঝে গেছি সে তোমার স্ত্রী হতে পারে। স্যার এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাব্বির বলল, আমি তাকে একদিন পরীক্ষা করেছিলাম, আর কি বলবো, ওই গল্প তো অনেকবার তোমাকে শুনিয়েছি, তবু আরেকটু বলি। ও একদিন আমার সাথে দেখা করে, তখন আমি বলি আমি বেকার, কোনো পড়াশোনা নেই, কিভাবে শিল্পপতি হব, দামি গাড়িতে তোমাকে চড়াতে পারবো না। সে কয়েকদিন পরে সে আমাকে বলে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমিও আর জিজ্ঞেস করিনি আমাকে কেন বিয়ে করবে না। কয়েকদিন পরে শুনতে পাই ওর একটা বড় লোকের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সত্যি করে বলছি আমি জানতাম না তুমিই যে বিয়ে করেছো। তুষার বলল, স্যার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এসব কিছুই আমি জানি না। তানিশা কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। তুষার তানিশার উদ্দেশ্য করে বলল, আসলে কে কখন কার কাছ থেকে সাহায্য নিতে হয় সেটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। তুমি ওই দিন যাকে ঘৃণা করে চলে গিয়েছিলে, আমি বর্তমান তার চাকরি করি, আর কাউকে পোশাক দেখে বিচার করতে যেও না। দেখো আজকে তুমি কোথায় আর আমার স্যার কোথায়। সাব্বির বলল, যাই হোক, দুজনেই সুন্দর করে সংসার করো, আমার দোয়া রইল। চলো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, তারপরে এখানে এসে আড্ডা করব। ওই রেস্টুরেন্ট থেকে বারবার আমাকে ফোন করছে। তানিশা কোনোভাবে লজ্জায় সাব্বিরের দিকে তাকাতে পারছে না। তুষার বলল, চলেন স্যার। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।